আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাইম তোমাদের মাঝে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে রিজন 3 প্লেয়ারকে আকাশ থেকে দিলাম ভরে। আসলে একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম, তো সেখান থেকে আর কি রিজন 3 প্লেয়ার তাদের স্কোয়াড পরে আমাদের সাথে, আর আমিও স্কোয়াড নিয়ে নেমে গেলাম। তো প্রথমেই নেমে গেলাম ক্লক টাওয়ারের মধ্যে। ক্লক টাওয়ারে কিছু হালকা পাতলা লুট করার জন্য। তো পেয়ে গেলাম একটা স্নাইপার। স্নাইপার দিয়ে সামনে যাই, দেখি এক দুটা কিল করতে পারে কিনা। অবশ্যই এক স্কোয়াড এখানে নামছে, ক্লক টাওয়ারের উপরে হয়তো আছে। দেখি, ওই আমার টিমমেট ডাউন। এটা হচ্ছে এনামুল ভাই, ব্রাউজার্স না কি জানি একটা নাম দিছে আইডির। ওই দিছে বরে আকাশ ভরা তারা। আমার ভুল হচ্ছে। রিভাইভ দিতে গিয়ে ভুল ভাই, রিভাইভ দিতে গিয়ে একদম মারাটা খেয়ে গেলাম আজকে। যাই হোক, আমাদের আরেকটা টিমমেট আছে যে এই তো উনি হয়তো মেরে দিছে। সাবাস। এই ম্যাচে কিন্তু পড়ে গেছিল আপনার এস সালমান ভাই, রিজন বর্তমান 3-তে আছে। যাই হোক, সে এখন নাইমা আমাদেরকে রিভাইভটা দিবে আশা করি। তো এই যে রিভাইভটা দিতেছে। যাই হোক, টিমমেট আরেকটা ডাউন হয়েছিল, সে তো মরে গেল, কি আর করার। তো আমরা হালকা পাতলা লুটটুট করতে থাকি, দেখি কিছু ভালো গান পাই কিনা ক্লক টাওয়ার থেকে। আর মাত্র যেহেতু আমাকে রিভাইভটা দিল, মেডিকেট মাইরা নেই 2-3টা, হেলটা পূরণ হোক। তারপর যখন হেল পূরণ হইলো, দেখলাম যে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এনামুল ভাই যে ছিল, তাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই ম্যাচের মধ্যে, যেহেতু রিজন 3 প্লেয়ার পড়ছে। চ্যালেঞ্জটা হচ্ছে স্নাইপার দিয়ে মোটামুটি 8টা কিল করতে হবে। লাস্টে স্নাইপার দিয়ে উনি 8টার ওভার আরও বেশি কিল করতে পারে। আমরা আস্তে আস্তে যাই। তো ক্লক টাওয়ারে ভালো লুট না থাকার কারণে চলে গেলাম ফ্যাক্টরিতে যেহেতু যেভাবে এই তো লুট পাইছিলাম। তো লুট পাইয়া যখনই সামনে যাই, দেখি একটা স্কোয়াড সামনে। তো আমার টিমমেট যারা ছিল তারা ফাইট নিতেছিল, আমি দূর থেকে কভার দেওয়ার চেষ্টা করতেছিলাম। তার মাঝখানে আবার একজন ডাউন হয়েছিল, তাকে রিভাইভ দিলাম। এখান দিয়ে আমি ডাউন হয়ে গেছি দূর থেকে ব্যাকআপ দিতে গিয়া। সামনে ওয়াল ফালাইতে পারি নাই, তো ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, আমার টিমমেট আসে আবার আমাকে রিভাইভ দিয়ে দিল। তো ট্রিটমেন্টও করে দিতেছে। ভাই আমার সুপার মেডিকেট লাগবে না, বাদ দেন, আপনি ট্রিটমেন্ট করে আমারে বইরা দেন। আচ্ছা, এখন সামনে যাওয়া দরকার, সামনে যাওয়া দেখা দরকার যে স্কোয়াডটাকে ধরা যায় কিনা, কারণ দূর থেকে ভালো ড্যামেজ দেওয়া হয়েছে। চলো গাইস, সামনে যাই দেখি কি অবস্থা, কি আসে বিষয়, কারণ ফালাফালি বেশি করে এনিমিরা। আর এমনিতেও সামনে হয়তো সালমান ভাইয়ের স্কোয়াড, না, এটা অন্য স্কোয়াড ছিল, আমাদের টিমমেটরাই ভরে দিছে, আমার কিছু করতে হয়নি। তো এখানে আরও সামনে হয়তো 2টা এনিমি আছে। এটা হচ্ছে আপনার পচিনকের দিক দিয়ে, পচিনকের মধ্যে যাব। আমার এখনও কিন্তু একটা কিলও হয় নাই। আর এখানে রিজন 3 প্লেয়ার পড়ছে, আমি এখন একটা কিলই করতে পারলাম না। ভাই বটশট মানুষ, কিল করুম কোন দিক দিয়ে বলেন? তারপরে যতটুকু সম্ভব ট্রাই করব, কারণ ম্যাচটা যে কী হবে আল্লাহ মাহমুদ ভালো জানে। ট্রাই করতে থাকি, 1-2টা কিল হইলে তারপর যদি আর কি হয়। তো ওই যে ওই ঘরের মধ্যে সামনের ওই ঘরের মধ্যে হয়তো একটা নেমে আসে, ফায়ার করছিল টিম মেম্বারদের। এখান দিয়ে আমি উড প্যাকেট বেশি একটা ভালো চালাতে পারি না, তো M14 নিয়ে নিলাম। M14 দিয়ে অবশ্য সাইলেন্সার থাকলে উঠাইলে লাগাইলে হেডশট লেগে যায়, যেটা নর্মাল। অবশ্য স্নাইপারের মধ্যে ছিল সম্ভবত, আমি জানি না। আর এই যে আমার টিমমেট যে 2 নাম্বার, সে এনামুল ভাই কিন্তু AWM পেয়ে গেছে ডাবল। তো উনি এখন স্নাইপার দিয়ে ধুবাবে। তো টিমমেট একজন ছিল আদিব, যার আইডিতে খেলতেছিল শিহাব, ব্যাকআপ প্লেয়ার। সো সে আমার একটা ভালো ফ্রেন্ড। ওই যে এতক্ষণ একটা কিল পাইছি, গ্রেনেডটা গ্রেনেড না মারলে হয়তো এই কিলটা পাইলাম, নইলে আরেকটা কিল মাইরা দিছে আদিব ভাই, মানে ওনারই কিল, আমি মাইরা দিতে চাইছিলাম, মারতে পারি নাই। যাই হোক, তো এখান দিয়ে আবার হালকা পাতলা লোড করলাম। পচিনকের মধ্যে এই এনিমিটাই ছিল, আর ছিল না। যে একটা ছিল ওটার এই বইরা দিলাম, আমি একটা মারলাম আর আদিব ভাই একটা মাইরা দিল, মানে শিহাব। আর লুটমুট করে যখনই আমরা পিকের দিক দিয়ে উঠতে যাই, তখনই দেখি যে আমার টিমমেটরা একটা মারতেছে। এই তো ব্যাকআপ দেওয়ার জন্য মারলাম, আর একটা দেখি গাড়ি দিয়ে আসছে। আর ও মা, গাড়ি দিয়ে এসে টক্কর দিছিল ভালোই, কিন্তু ভাগ্যে গেছে গা। যাই হোক, ওখান দিয়ে আমি একটা কিল পাইছি, আমার টিমমেট আদিব ভাই একটা কিল পেয়ে গেল, মোট 2টা কিল হয়ে গেল আমাদের। তো এখান দিয়ে হালকা পাতলা লুটটুট করে ভাই জোনে আবার টক্কর দিতেছে রে ভাই। পিকের মধ্যে যাইতেব, পিকের মধ্যে যাই দেখি কিল টিল পাওয়া যায় কিনা বা কী আসে এই বিষয়। না, পিকের মধ্যে হয়তো কিল এনিমি ছিল না, তো যার কারণে আবার জোনের সাইডে আসলাম। আইসা দেখি এখানে রিভাইভ পয়েন্টের এখানে 2টা এনিমি ছিল, একটার ওয়ান ট্যাপ মেরে দিলাম। ভাই আমি হকার। এই তো আরেকটা, সাবাস, দুইটারে আমি একলাই মেরে দিলাম। আরেকজন আমার ব্যাকআপ দিতে গিয়ে উনি কিল পাইল না একটাও।
2টা গেলে আমার হয়ে গেল। তো নিচে হয়তো সম্ভবত আরেকটা টিমমেট দেখছিলাম, কইরে ভাই মনে হয় রিভাইভ দিতেছে টিমমেটদের। এই তো ভাই বাপসাপ ঠিক না, কারণ ও সম্ভবত স্নাইপার চালিতেছে, স্নাইপার প্লে এই তো দিছে বইরা হেডশট, কি আর করব। আর দ্বিতীয়ত ওই যেই সালমান ভাইয়ের স্কোয়াডটা ছিল এটাও এখনও আছে, এখনও বাচ্চা আছে। জুন প্রসারের অবশ্য রিভাইভ দিতেছে সম্ভবত, কারণ ওদের স্কোয়াডে আরও 3 জন মেম্বার ছিল, মানে 2 জন মেম্বার আর একটা জুন প্রসার ছিল। এই যে আমাদের জুন প্রসার ইমন ভাই, উনি আবার ভালো জুন প্রসার দেয়, করা জুন প্রসার একেবারে। এই ম্যাচের মধ্যে না হইলেও অনেকবার রিভাইভ দিছে, তো আমি কিছু ভিডিও কাটাকাটি করার কারণে আর কি দেখা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে আমরা গেলাম নেমে দেখি কোনো একটা ভালো গান পাই কিনা, কারণ P90 দিয়ে তো আর ভালো খেলা যায় না। P90 দিয়ে আমার উঠতেও চায় না ভাই, গরিব, কম দামি ফোন, কম দামি মোবাইল, ভালো উঠবগের থেকে চেষ্টা করি। তো প্রথমে কভারে একটু নামলাম, জুনের কভারে নাইমা আস্তে করে একটা ওয়াল ফালাইয়া সুন্দর মতো এখান থেকে দেখি AWM TWM পাওয়া যায় কিনা। AWM চালানো ভালো হবে, কারণ সাইলেন্সার ক্যারেক্টার যেহেতু আছে, আর সাথে ওদের স্কোয়াডটা এখনও বাইচা আছে। এই তো AWM একটা, আরেকটা, 2টা AWM। তো ওই যে উপরে সম্ভবত একটা এনিমে আছে, দেখি। AWM ভাই এমনিতেও চালাইতে পারি না, তারপরেও চেষ্টা করুম মারার, দেখি কি হয়। আর এখান দিয়ে কিন্তু ভাই 7টা কিল করে ফেলাইছে, যার কথা বললাম। এই তো একটা ট্যাপ লাগছে, কিরে ভাই ওয়াল মল ফেলাই দিয়া শেষ। ওই ওয়ান ট্যাপ ওই হকার, আই এম অলওয়েজ হকার। AWM হ্যাক ইউজ করি ভাই, কারো লাগলে আমার ইনবক্সে নক দিবেন, একদম হ্যাক সেল করে দেবো। অবশ্য প্রত্যেক হ্যাকের জন্য দিতে হবে আমার এক্সট্রা করে পেমেন্ট আগে, তারপরে পাইবেন হ্যাক। তো ওই যে সামনে একটা জুন প্রসারে মেরা দিল আমাদের 2 নাম্বার ভাই, মানে এনামুল ভাই ভালো খেলে অবশ্য। হ্যাঁ, বিদেশি প্লেয়াররা এমনিতেও ভালো খেলে। যাই হোক, এখন আরও আমরা 4টা প্লেয়ার বাচ্চা রয়েছি। এই যে এটা হচ্ছে আপনার সালমানের স্কোয়াড। তো 3টা প্লেয়ার, এটা হচ্ছে সালমান ভাই, দিলাম ভরে। সালমান ভাই, আহারে কষ্ট ভাই, এই কষ্ট কই নিয়ে রাখবেন। আর 2 জন ছিল, তার মধ্যে একজন আমাদের টিমমেট ডাউন। ওই AWM ভাই, আমি সামনের থেকে বেশি একটা চালাতে পারি না লং রেঞ্জের গান। এই তো দিছে বইটা, এটা হচ্ছে আপনার সালমানের স্কোয়াডমেট। আর এখান দিয়ে আরেকটা স্কোয়াড লাস্টের প্লেয়ার বাইচা ছিল, তো এটা আমাদের সে ভাই খাইয়া দিল। ইমন ভাই দেখছেন কি কঠিন লেভেলের জুন প্রসার, এখনও জুন প্রস দিতেছে করা। তো এখান দিয়ে আমরা যখনই রিভাইভটা পাওয়ার জন্য আর কি ওয়েট করতেছিলাম, তখন দেখি যে বীর ভাই, মানে শিহাব ভাই ঘোরাঘুরি করতেছে হালকা পাতলা, মানে কভারে থাকতেছে যেন আমরা নামতে পারি। আর ভাই কিন্তু 10টা কিল করে ফেলাইছে স্নাইপার দিয়া, যে জায়গায় কথা ছিল মাত্র 7টা কিল করার। ভাই ভালো খেলে অবশ্য। ভাইয়ের এটার জন্য চিন্তা ভাবনা করছি একটা, কি বলে আপনার বুইয়া পাস কিভাবে করবো। ইলেক পাস তেমন সরে গেছে, বুইয়া পাস দেওয়ার ট্রাই করব। তো লাস্টে দিয়ে বলতেছিলাম যে আমি কিলটা করুম, তারপর জুন প্রসার বললো যে না ভাই আমার এই কিলটা খুব দরকার, আমি 0 ড্যামেজ, তো একটা কিল আমাকে একটু দেন। তো ওনাকে ব্যাকআপ দিতে গিয়ে আমি আর ড্যামেজ দিলাম না। একটা প্লেয়ারই বাইচা ছিল, এটা ছিল আপনার সালমানের স্কোয়াডের লাস্ট প্লেয়ার। ও ড্যামেজ আর দেওয়া হইল না, আমরা 4 জনই বাচ্চা রয়েছি আর উনি একজন। নিচে যায় যখনই আমরা 3 জন মিলে একসাথে ব্যাকআপ দিতেছি এই যে জুন প্রসারের কিলটা দেওয়ার জন্য, তখনই দেখে আমাকে দিল একদম জয় বাংলা দিল, আর উনি মাইরা দিল জুন প্রসার ভাই, ম্যাচটা বইয়া হয়ে গেল। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো জানাইবেন, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, বাই টাটা, সি ইউ, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে।